আসসালামু আলাইকুম। বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম মানিকগঞ্জের গহীনচরে। এই চর সম্পর্কে কিশোরগঞ্জ থেকে সেলিম ভাই এসেছে, তার মুখেই শুনুন এই চরটি কেমন বা কিভাবে আছে বা এই চরে খামার করা যাবে কিনা। সে খামার করার উদ্দেশ্যে মানিকগঞ্জের চরে এসে পৌঁছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন না টেনে। আসসালামু আলাইকুম। ছিল আগে জায়গাটা দেখবো, যদি জায়গাটা পছন্দ হয় কি করার চিন্তা ভাবনা? গারলের একটা খামার দেওয়ার চিন্তা। গারলের? জি, গারল বাট এই আপনার ছাগলের খামার দেওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, যে চিন্তা ভাবনা করে আসছেন তাতে ওই অনুযায়ী এই চরটা কেমন উপযোগী? ভাই যেটা আশা করে আছি এতে 1000 গুণ বেশি ভাই। তাই? জি, মানে যেটা আশা করেন না তার থেকে বেশি ভালো, অনেক বেশি। আমি ভাবছি হয়তো গাছ মানে প্রতি জমি আছে, হয়তো গাছ লাগাইতে হবে, কিন্তু এখানে দিয়ে দেখলাম যে হাজার হাজার হেক্টর জমি গাছ একবারে ভরপুর। মানে গরু বা ছাগল বা গারলে যাই কার না কেন, কিন্তু এটা খায়া মানে শেষ করতে পারে না। মানে এত গাছ। 10টা 11টার দিকে চলে আসছি, সারাদিনই আপনাদেরকে নিয়ে ঘুরছি। তো আমি একটা বয়ে ছিলাম যে এত দূরে যাইতেছি। আসলে ওরা ইউটিউবে কিন্তু বেশিরভাগ অংশই মিথ্যা কথা বলে, যার কারণে আমার বিশ্বাস হয়েছে না। আমি নিজের সরজমিনে এসে দেখলাম, দেখে এলাকার স্থানীয় মানুষের সাথে কথা বললাম, বা এইদিকে নিজের চোখে দেখলাম প্রচুর পরিমাণ গাছ, বা হাজার হাজার বলতে পারি, কারণ চতুর্দিক দিয়ে যা দিকে জমি চর ঘাস আছে, খামারের উপযুক্ত একদম পারফেক্ট একটা জায়গা। প্লাস এখানে হাজার হাজার বিঘা পতিত। জি, পতিত। আচ্ছা, প্লাস আমার নিজের অভিজ্ঞতাতে দেখলাম এখানে চোর ডাকাতের কোনো ভয় নাই। এলাকার স্থানীয় মানুষের সাথেও কথা বলছি, ওরা বলছিল যে আরো 20-25 বছর আগে চরে এরকম, ওই সময় তো ভাই অভাব ছিল, আর এখন তো মানুষ অভাব নাই। 20-25 বছর ডাকাত ছিল, এটা বলছে আগে ছিল। এখন মানুষ এই যে এক একজন একটা ঘরে, আমি দেখলাম প্রতিটি ঘরে 20টা 10টা করে গরু আছে, কেউ আছে। তখন আর ওই 20 বছর আগে তো এগুলা ছিল না, অভাব ছিল, তাই মানুষ হয়তো করতে পারে। কিন্তু এখন যেটা দেখলাম, আমার এক ভাই ওই প্রায় 6-7 কিলোমিটার দূরে থেকে আসছে। এখানে গুরু আরো 2 দিন আগে হারায় গেছে, আজকে উনি নিয়ে গেল। পরে ওনারা জিজ্ঞাসা 2 দিন পরে গুরু খুঁজতেছে, 2 দিন পরে খুঁজতেছে, কিন্তু এখানে গুরু উন্মুক্ত ভাবে খাইছে, উঠছে, এখানে রয়েছে, কোনো সমস্যা হয়েছে না। 2 দিন পরে আজকে উনি নিয়ে গেছে বাড়ি। ভাই 2 দিন পরে খুঁজে পায় না, লাস্টে 2 দিন পরে এই চরে এসে পাইছে। এইটা বিষয় হলো, ওই ঢাকা শহরে বা শহর এলাকা যারা গরুর খামার করে, তারা যদি এই চরে খামার করে, কতটুকু আপনি লাভ লোকসান দেখেন? ওইখানে থেকে লাভ কি দ্বিগুণ হারে হইতে পারে না? ওই পুরিনার্সে এই জায়গাটা লাভবান অনেক বেশি হবে, জমির দামও কম। আর তবে খোলা শহরে গরু পালা, টাটিতে গরু, যে গরু 6 মাসে বলবে আমি আশা করি আমাদের এলাকায় সেই গরু 4 মাসে সেই গরু হবে। কি কারণে? আমাদের এলাকা খোলামেলা, কোনো প্রয়োজন নাই, কোনো নাই। এই কারণে এই এলাকার গরু বছর কিন্তু প্রতি টাকাটা কিন্তু মোটা হয়। তাই না? কি করতে? আর এখন কি করেন? মোটামুটি 10-12 বছর আগে থেকে আমি বেকু গাড়ির ব্যবসা করতাম, এক্সকেভেটরের। মানে এক্সকেভেটর বেকুর ব্যবসা করতে? মানে ওটা আমাদের কিনে নিজেরই ছিল? আমার নিজেরই ছিল। কয়টা ছিল? 4টা গাড়ি ছিল আমার। ও বাবা, 4 টাকা তো অনেক টাকা দাম। হ্যাঁ, ওগুলা এখন কি করছেন? ওগুলো বিক্রি করে দিয়ে এখন এই ক্ষেত খামারের কাজে লাগিয়ে পড়ছে। তার মানে এই যে এই চরের মাঝে, প্রকৃতির মাঝে গরু, ছাগল, হাঁস, ছাগল, ভেড়া নিয়ে এইগুলা চাষাবাদ নিয়ে আপনি ব্যস্ত এখন? হ্যাঁ, গাড়ি ব্যবসা ছেড়ে দিচ্ছেন? আচ্ছা, গাড়ি ব্যবসা যে ছেড়ে দিলেন, তাতে কি মনে হয় না যে আপনি আগে ভালো ছিলেন না বর্তমানে ভালো আছেন? গাড়ির ব্যবসার ভিত্তি কি, প্রথম যে সময় গাড়ির ব্যবসা গেছিলাম তখন গাড়ি ব্যবসাটা উন্নত ভালো ছিল। এমন ডাউন খাইছে, গাড়ির কোনো ব্যবসা নাই। তবে আলহামদুলিল্লাহ আমি এই খ্যাত দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে সৎ পথে ভাত খাবার গেলে কৃষি পথে যাইতে হবে। তো এই কারণে আইসি, আলহামদুলিল্লাহ আজকে 3 বছর আইসি মোটামুটি। তা আল্লাহ আমার যাই হোক ভালোভাবেই চলাইতেছে। 2 দিন আগে গেছে? হ্যাঁ, তাই 5টা হারা গেছিল। কারো বাড়ি আসলো না চকে ছিল? চকে ছিল। ও কোন 5টা? এই 5টা? হ্যাঁ, 5টা। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা ডালাসর। আর আইছেন কোন চরে? আইসি তো এটা উমিরচর। হ্যাঁ, এখান থেকে কয় কিলো হবো? এখান থেকে তো বাড়ি 7 কিলো। তো 7 কিলো? এই 7 কিলোমিটার দূরে এসে গরু পেলেন? তার মানে চোর ডাকাত নাই, চুরি করে নেয় না? না, চুরি করে নেয় না, একবারে ফ্রেশ মানুষ। রাত্রে কি চরে ঘুমাইছিল? কি কোন ভাই, এটা আজব বিষয়। তাতে আপনি যে ভাই গরুটা পাইলেন, তাতে আপনি নিজে মনে
এখন লাস্ট এই শটটা নিয়ে আপনি কি সিদ্ধান্ত নিলেন এবং কেমন লাগলো এই শটটা? জি ধন্যবাদ। আমি সকাল 10টা-11টার দিকে চলে আসছি, সারাদিনই আপনাদেরকে নিয়ে ঘুরছি। তো আমি একটা ভয়ে ছিলাম যে এত দূরে যাইতেছি, আসলে ওরা ইউটিউবে কিন্তু বেশিরভাগ অংশই কথা মিথ্যা কথা বলে, যার কারণে আমার বিশ্বাস হয়েছে না। আমি নিজের সরজমিনে এসে দেখলাম, দেখে এলাকার স্থানীয় মানুষের সাথে কথা বললাম, বা এইদিকে নিজের চোখে দেখলাম প্রচুর পরিমাণ ঘাস, বা হাজার হাজার বলতে পারি, কারণ চতুর্দিক দিয়ে যা দিকে জমি চর ঘাস আছে, খামারের উপযুক্ত একদম পারফেক্ট একটা জায়গা। প্লাস এখানে হাজার বিঘা পতিত। জি পতিত। আচ্ছা। প্লাস আমার নিজের অভিজ্ঞতাতে দেখলাম এখানে চোর ডাকাতের কোনো ভয় নাই। এলাকার স্থানীয় মানুষের সাথেও কথা বলছি, ওরা বলছিল যে আরো 20-25 বছর আগে চরে এরকম, ওই সময় তো ভাই অভাব ছিল, আর এখন তো মানুষ অভাব নাই। 20-25 বছর ডাকাত ছিল, এটা বলছে আগে ছিল। এখন মানুষ এই যে এক একজন একটা ঘরে, আমি দেখলাম প্রতিটি ঘরে 20টা-10টা করে গরু আছে, ইয়াও আছে। তখন আর ওই 20 বছর আগে তো এগুলা ছিল না, অভাব ছিল, তাই মানুষ হয়তো করতে পারে। কিন্তু এখন যেটা দেখলাম, আমার এক ভাই ওই প্রায় 6-7 কিলোমিটার দূরে থেকে আসছে, এখানে গুরু আর 2 দিন আগে হারায় গেছে, আজকে উনি নিয়ে গেল। পরে ওনারা জিজ্ঞাসা 2 দিন পরে গুরু খুঁজতেছে, 2 দিন পরে খুঁজতেছে, কিন্তু এখানে গুরু উন্মুক্ত ভাবে খাইছে, উঠছে, এখানে রয়েছে, কোনো সমস্যা হয়েছে না। 2 দিন পরে আজকে উনি নিয়ে গেছে বাড়ি। ভাই 2 দিন পরে খুঁজে পায় না, লাস্টে 2 দিন পরে এই চরে এসে পাইছে। এই চরে ছিল আশেপাশে, কিন্তু খুঁজে পায় নাই। ওই একা বাড়িতে যায়, ওই গরু কিন্তু একা বাড়িতে যায়, কিন্তু বাড়িতে যায় না দেখে ওই 2 দিন পরে খুঁজে আজকে পাইলো। গরু কিন্তু 5টা গরু, তাই না? আচ্ছা, সে কিন্তু অনেক খুশি, তাই না? সে কিন্তু একটা কথা বলছে যে আগের মতো নাই, চোর বাটপাট ডাকাত কিছুই নাই, এরকম অপরাধ তো নিজের চোখে আর বাস্তব প্রমাণ পাইলাম যে 2 দিন হয়তো আমাদের এলাকায় তো মনে করেন গরু তালা মাইরও রাখা যায় না, আর এখানে তো অনেক গরু মনে করেন এই যে উন্মুক্ত পড়ে থাকে, রাত্রে দিনে পরিবেশে থাকে, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি যে কি উদ্দেশ্য আসছিলেন এই চরে? আমি চরে আসছিলাম মূলত উদ্দেশ্য ছিল আগে জায়গাটা দেখবো, যদি জায়গাটা পছন্দ হয় কি করার চিন্তা ভাবনা? গারলের একটা খামার দেওয়ার চিন্তা। গারলের? জি, গারল বাট এই আপনার ছাগলের খামার দেওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, যে চিন্তা ভাবনা করে আসছেন তাতে ওই অনুযায়ী এই চরটা কেমন উপযোগী? ভাই যেটা আশা করে আছি এতে 1000 গুণ বেশি ভাই। তাই? জি, মানে যেটা আশা করেন না তার থেকে বেশি ভালো, অনেক বেশি। আমি ভাবছি হয়তো ঘাস মানে প্রতি জমি আছে, হয়তো ঘাস লাগাইতে হবে, কিন্তু এখানে দিয়ে দেখলাম যে হাজার হেক্টর জমি ঘাস একবারে ভরপুর, মানে গরু বা ছাগল বা গারলে যাই কার না কেন, কিন্তু এটা খায়া মানে শেষ করতে পারে না, মানে এত ঘাস। আচ্ছা, যাই হোক, সব মিলিয়ে এখন বাস্তব যেটা দেখলেন, সেই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্ত নিছি যে খামার করব, বা তারপরে একটু ফ্যামিলির সাথে বুঝা পরামর্শ আছে, বিষয় আছে, দেখি বুঝা পরামর্শ করে ওদের সবার ডিসিশন নিয়ে একটা পরিকল্পনা করব। এখানে আসলে তো একটা খামার করলেও তো 1-2 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে। সবকিছু বুঝছি, তারপরে একভাবে বুঝছি, নিজের বুঝটা বুঝছি, তারপরে ফ্যামিলিগত ভাবে কিছু বুঝা পরামর্শ করার পরে আসবো আর কি। আচ্ছা, তো আমি বিভিন্ন চর অঞ্চলে গেছি বা বিভিন্ন জেলায় গেছি, কিন্তু আমার লাইফে এই প্রথম একটা চরে এসে আমার শান্তি পাইছি ভাই। যেটা আসলে মানুষ বলে না, চরে যে ইট একটা গান আছে না, যে ওই গানটায় যে ইট পাথর চর সাইডে যায়, গ্রাম অঞ্চলে যায়, আসলে এটা প্রকৃতি একটা নিদর্শন, যা না দেখলে চোখে বোঝা যায় না। তো এখানে আসা পরে আলোচনা করলাম যে দেখলাম সব মিলে ভালো। তাছাড়া আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে সারাদিন সময় দেওয়ার জন্য। যাই হোক, এখন এই কিশোরগঞ্জ আজকে কি চলে যাবেন? জি, অন্যান্য মানুষ যদি গরু ছাগল ভেড়া খামার করতে চায়, সেই ক্ষেত্রে অন্যান্য দর্শকদের জন্য আপনি কি বলতে চান? আমি বলতে চাই ওদের জন্য, যারা আসবে দেখবে, আর আসলে ইউটিউবে সবকিছু সত্য হয় না, তো এই জন্য আমার বিশ্বাস হয়েছিল না, কিন্তু আমার এখানে আসার পরে ভাইদের কথা বা কাজে মিল পাইছি। আসলে এখানে যে বাস্তব, এখানে ভাই অনেক জমি পড়ে রয়েছে, কি নয় মানে সরকারের বাড়ানো লাগে না, এইভাবে উন্মুক্ত জায়গা। তো এটাই বাস্তব, আমি দেখলাম আপনাদের কথার সাথে কাজে মিল আছে। যদি কোনো ভাইয়ের আগ্রহ আছে, আসুক, আগে দেখুক, আসলে তো কোনো কিছু হয় না। এটাই বলবো যে আসুক ওরা,
আইসা দেখেন, দেখা যদি আপনাদের পছন্দ হয় খামার দেওয়া বা এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। যেমন অনেক মানুষ না শহরে আপনার এই যে গাভী খামার করে দুধ রোপণের জন্য, ঘাস বনে, তারপরে জমি রাখে, জমি খরচ ঘাসে খরচ এবং মানুষ রাখে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো 10টা 20টা থেকে শুরু করে 100টা পর্যন্ত এক একটা বাড়িতে গরু আছে, তারা কিন্তু মানুষ রাখে নাই। এই বিষয়টা খরচের বিষয়টা কেমন লাগে? আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম, যেটা আমি দেখছি বা বুঝছি, শহর অঞ্চলের থেকে 100 ভাগ করে 5 ভাগ খরচ লাগতে পারে, এখানে 95% খরচে আপনার সেফ হবে এই চরে যদি বা গ্রুপ খামার টামার দেয়। এখানে কোনো খরচ নাই, বেশি কোনো চাঁদাদার লাগে না, বাট কোনো এই অন্য ধরনের বেশি কোনো খরচ নেই। আপনি যদি মনে করেন শহরে একটা লোকে জায়গা ভাড়া নিলেন, নিয়ে গাছ রোপণ করলেন, বাট ওই জায়গা থেকে আবার কাইট আনলেন, এখানে ভাই কোনো কিছু লাগবে না। আচ্ছা, এই যে উন্মুক্ত চরে আপনি এখানে তো হাজার হাজার গরু, এখানকার মানুষ বর্ষা কি পরিকল্পনা করে, সেই বর্ষা পরিকল্পনা অনুযায়ী আপনি কি কি বুঝলেন? বর্ষাকালে তেমন পানি থাকে না, হয়তো যদি কোনো রকম জোয়ার আসে, বড় ধরনের জোয়ার আসে, হয়তো 2-4-10 দিন পানি বা 15 দিন থাকে, তারপর তো ওরা নৌকার যে প্রস্তুতি ওরা নিয়ে রাখছে। ওরা কিন্তু নৌকা সবার বাড়িতে আছে, ওই যে ঘাস বড় বড় ঘাস আছে ওইগুলো মাথা কেটে কেটে এনে খাওয়া, তাই না? ওই তো সামরিক হয়তো 10-15 দিন। এবং এখন যারা বসবাস করে প্রত্যেকটা বাড়ি কিন্তু উঁচা উঁচা, তাও কি সব জায়গায় ডুবে না, আমার যেটা সব জায়গায় ডুবে না, হয়তো নিচু জায়গাটা ডুবে। আচ্ছা, যাই হোক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত দূর থেকে আসছেন আমাদের উদ্দেশ্যে এবং আমাদের কাছে আসছেন, আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে আসার চেষ্টা করেছি এবং আপনি যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্য অনুযায়ী যে চরটা প্রয়োজন সেই চরটা কিন্তু আমরা আপনাকে নিয়ে আসছি। আবার আরেকটা কথা বলি, এখানে আসার পরে যেটা দেখলাম বা বুঝলাম, যদি কোনো যে শহরের বাইরা চাই যদি যে আমি এখানে থাকবো না, এই চরে থাকবো না, আমি কিছু গরু বা ছাগল বা গারল কিনে এনি, মানে আমরা যেটা বলি আর কি বর্গা দেওয়া আর কি, বাগিদারে দিয়ে দিবেন, লোকরাকে দিয়ে দিবেন, এরকম ভাবে অনেক মানুষ আছে যেটা দেখলাম। যাই হোক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত দূর থেকে আসছেন, কষ্ট করছেন এবং আমরাও আপনাকে সারাদিন সময় দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যদি ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই মাফ করে দেবেন এবং আপনাকেও সারাদিন যে হাঁটিয়ে কষ্ট দিয়েছি সেই ক্ষেত্রেও আপনি আমাদের প্রতি কোনো কষ্ট পাইলে আপনি অবশ্যই মাফ করে দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন যেখানে থাকবেন। আর যদি কখনো এই চরে আসতে চান বা আসেন তাহলে অবশ্যই ফ্যামিলি পরামর্শ নিয়ে সবার সাথে আলোচনা করে আসবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাকে সাপোর্ট করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের কেমন লাগছে আমাদের যে ইউটিউব আপনাদেরকে দেখলাম যে আসলে ইউটিউব করেন, আমি নিজের চোখে দেখলাম অনেক কষ্ট, প্যাক পেরে গেলেন, পানি ভেঙে দিলেন, একটা খালের মতো আছে ওটা গেলেন, আসলে কষ্ট, সকালে আইছেন পানি নাই, খাবার নাই, তো আসলে সব মিলে সহজ না, আমি যেটা ভাবলাম আর কি, খুব কঠিন বিষয়। ভাই আপনি বাস্তবে করেন কি, মানে কি পেশা নিয়ে যেতে আসেন এবং কেন এই চরের উদ্দেশ্য? একটা ব্যবসা আছে আমার, কিছু লরি ট্রাক্টর আছে, আমরা যেটা আমরা ট্রাক্টর বলি আর কি, ট্রাক আছে, ট্রাক্টরের ব্যবসা আছে। কয়টা আছে ট্রাক্টর? 3টা ট্রাক্টর আছে, এগুলা ব্যবসা করি। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি, সরকারি কাজ কাম করেন। আচ্ছা, তাহলে একটা লোক কিন্তু একটা কথা বলছে, তার কিন্তু বেকুর ব্যবসা ছিল। ওই বিষয়টা কি বলে? 4টা বেকু আছে, কিন্তু ওই লোকের শহর ভালো লাগে না বা ওই ব্যবসাগুলো, কিন্তু এর চেয়ে বেকুর চেয়ে বেশি লাভবান এখানে গরু পালন। সে কিন্তু কথাটা বলছে যে 4টা বেকু ছিল, বেকুর ব্যবসা ছিল, বড় ব্যবসা ছিল, সবকিছু বাইরে বাদ দিয়ে এই শহরে গরু ব্যবসা শুরু করে দিয়েছে এবং সে কিন্তু এখনই সর্বোচ্চ ভালো আছে। কি বলছে না? জি জি। হ্যাঁ, তার বিষয়টা নিয়ে আপনার কেমন লাগলো? ভালো, নিজের ওনার কথার পরে আরো বেশি আগ্রহ হইলো আর কি, তাই না? জি, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, আর যখনই আসবেন আপনি আমাদের ফোন দিয়ে আসবেন, ঠিক আছে? রাখি, আসসালামু আলাইকুম। আর দর্শকবৃন্দ, বাংলাদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি বলি আপনারা অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, যাতে অন্য মানুষ এই ভিডিও দেখে এবং তাদের মনে উৎসাহ জাগে আর ভারী কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।